এই সেই ঝর্ণা যেখানে অনেকেই ঘুরতে এসে তারা আর কখনো ফিরে যেতে পারেনি। তো এটা শোনার পরে আমার অনেক দিনের ইচ্ছা আমি একদিন হলো এই ঝর্ণায় ঘুরতে যাব। তো গাইস, আসলে কথাটা কতটুকু সত্য আমি জানি না, এটাকে নিজের চোখে দেখানোর জন্য আজকে বের হয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শোনাবো মজার এক ঘটনা। আসলে কথাটা কতটুকু সত্য এটা আজকে আমি উন্মোচন করব। তো এই জন্য আমরা দুই ফ্রেন্ড মিলে এই তো চলে আসলাম। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নীরা পাহাড় নামে এই জায়গাটি পরিচিত। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে অনেকেই ঘুরতে যায়, সেখান থেকে নাকি কয়েকজন এই ঝর্ণার গোসল করতে গিয়ে বা ঘুরতে গিয়ে তারা আর কখনো ফিরে আসেনি। অনেকে বাহির থেকে এখানে ঘুরতে আসে, তাদের মধ্যে অনেকে নাকি এই ঝর্ণার স্রোতে ভেসে গেছে, তারা আর কখনোই উঠতে পারেনি। এটার গভীরত্ব এত যে এখানে যে একবার যায় সে আর কখনো ফিরে আসতে পারে না। তো এই ঘটনাটা শুধু সবার মুখেই শুনতাম, বাট এটা নিজের চোখে দেখার খুবই ইচ্ছা ছিল। তো তার জন্য আমরা এখানে চার ফ্রেন্ড মিলে আমরা ঘোরার জন্য বের হলাম, যে আজকে আমরা এটা স্বচক্ষে দেখবো এবং এটাতে আমরা সবকিছু এটাকে ভালোভাবে জানবো। তো তার জন্য খুব আমার অনেক দিনের ইচ্ছা। তো সাইমন অবশ্য আমাকে এখানে যেতে দিচ্ছিল না, বলছে এখানে যাওয়ার দরকার নেই, এই জায়গাটা অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ানক, এখানে আমাদের যাওয়া ঠিক হবে না। আমি বলছি ইনশাল্লাহ চলো, আজকে আমরা যাব। এটা তো আমাকে অবশ্যই দেখতে হবে, আমার জানতে হবে কি এই সত্যতাটা। তো হলো বিয়ান, তো এই তো আমরা হেঁটে হেঁটে অলরেডি চলে আসছি, এটা অনেক জঙ্গলের ভিতরে। তো এই তো আমি সামনে, সাইমন আমার পিছনে। তো দেখেন এই যে আসতেছিল। তো এই তো আমরা একটু একটু করে সামনে এগোচ্ছি। তো ইনশাল্লাহ কাছাকাছি চলে এসেছি। তো এখন আমরা এখানে নামবো। আর এই যে অনেক উঁচু, এটা পাহাড় যেহেতু এই জায়গাগুলো অনেক উঁচু উঁচু। তো এই তো আমরা নেমে যাচ্ছি। তো এই যে সামনে দুজন যাচ্ছে, এই তো আমিও নেমে পড়লাম। এখন আমরা যাব সেই ঝর্ণার কাছে, যে ঝর্ণার কথা আমরা অনেক দিন আগে শুনেছিলাম, সব সময় শুনে থাকি। তো আজ স্বচক্ষে দেখতে পারলাম এই ঝর্ণা। এই ঝর্ণায় নাকি অনেকেই ঘুরতে এসে তারা আর কখনো ফেরেনি, চলে গেছে না ফেরার দেশে। তো আসলে এই জায়গাটা অনেক পিচ্ছিল, শ্যাওলা জমে গেছে যে দেখতে পারছেন। আর সামনে যে দেখেন এগুলো সব ঝর্ণার পানি গিয়ে গিয়ে এখানে শ্যাওলা পড়ে গেছে। এখানে অনেকেই ঘুরতে আসে, আপনাদের দেখাচ্ছে এই যে অনেক স্টুডেন্ট এখানে, এই যে এরা ঘোরার জন্য চলে আসছে। তো সবার ভিতরে একটাই ভয়, কেউ নামতে চাচ্ছিল না। তো আমরা এখানে আছি, এটা হচ্ছে ছোট ঝর্ণা। এর থেকে বড় ঝর্ণা যেটি, এটি অনেক গভীরে। ওই ঝর্ণাটা হচ্ছে অনেক ধরনের বিপদ, যেখানে মানুষগুলো কখনোই ফিরে আসে না। তো আমরা সেদিকে কখনোই যাওয়ার চেষ্টা করিনি, আমরা এই ছোট্ট ঝর্ণার মাঝে চলে আসলাম একটু ঘোরানোর জন্য। কারণ ওই ঝর্ণা সম্পর্কে আমি যতটুকু শুনছি, এটা আমার আমার কাছে অনেক ভয় লেগেছে, যার কারণে আমি এখানে কখনো যাওয়ার চেষ্টা করিনি। ইনশাল্লাহ আবারও যাব কোনো এক সময় আপনাদের দেখানোর জন্য, যে ঝর্ণায় ঘুরতে গিয়ে যারা আজ না ফেরার দেশে চলে গেছে, সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করুক। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। অবশ্যই আপনারা যে জায়গাগুলো একটু ভয়ঙ্কর, সেই জায়গাগুলোর থেকে দূরে থাকবেন, কারণ জীবনের থেকে আপনার ঘোরাটা বেশি না। অবশ্যই সবসময় নিজেকে সতর্ক রাখবেন।